আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাকসু নির্বাচনের ২ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। কি এমন হলো যে কারণে তারা ২ দিন পরেও ফল ঘোষণা করতে পারল না? অপরদিকে আমরা দেখেছি ডাকসুতে মাত্র ১ দিনের মধ্যে ফল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কি এমন সমস্যার কারণে এই ঘটনা ঘটল, সেই নিয়ে আজকের আলোচনা। জাকসুতে প্রায় ১২,০০০ ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ৬৭% ভোটার ভোট দিয়েছেন, অর্থাৎ প্রায় ৮,০০০ ভোটার ভোট দিয়েছেন। তাহলে কি ৮,০০০ ভোট গুনতে এতদিন সময় লাগার কথা? অবশ্যই না। কিন্তু এই ৮,০০০ ভোটার অর্থাৎ একজন ভোটার মোট ৪০টি ভোট দিয়েছেন, যেখানে কেন্দ্রীয় সংসদে ভোট দিয়েছেন ২৫টি এবং হল সংসদে ১৫টি। এই ৪০টি ভোট যদি আমরা মোট হিসাব করি তাহলে প্রায় ৩,২০,০০০ ভোট দিয়েছেন এখানের শিক্ষার্থীরা। পূর্ব অভিজ্ঞতা কি বলে? আসলে ৩,২০,০০০ ভোট গণনার জন্য কি এত সময়ের প্রয়োজন পড়ে? আসলেই নয়। কিন্তু সমস্যাটি বেজেছে অন্য জায়গায়। কেননা প্রথমে এটি ওএমআর মেশিনের মাধ্যমে গণনার কথা ছিল। পরবর্তীতে নানা অভিযোগ ওঠার কারণে ওএমআর মেশিন বাদ দিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ম্যানুয়ালি, অর্থাৎ হাতে তারা ভোট গণনা করবে। কিন্তু এ সম্পর্কে তাদের কোনো পূর্ব পরিকল্পনা এবং প্রস্তুতি ছিল না, যে কারণে তারা এক ধরনের বিপাকে পড়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যে শিক্ষকের মৃত্যু এবং এছাড়াও বিভিন্ন প্যানেলের ভোট বর্জন এবং নানান দাবিতে নির্বাচন কমিশনের ভবনের সামনে আন্দোলন লেগেই রয়েছে। সবগুলোই কিন্তু আসলে নির্বাচনের এই ভোট গণনার প্রতি এক ধরনের প্রভাব ফেলেছে। এছাড়াও আরও যে সকল বিষয় এখানে প্রভাব ফেলেছে তা হলো জনবল না থাকা, অর্থাৎ পোলিং এজেন্ট আগে থেকে যারা নির্ধারিত ছিলেন তারাই শুধুমাত্র ভোট গণনা করতে পারছেন। নতুন করে অতিরিক্ত অন্য জায়গা থেকে জনবল নেওয়া যাচ্ছে না, যে কারণে বিপাকে পড়েছে জাকসুর নির্বাচন কমিশন। এছাড়াও কিছু বিধিনিষেধ এখানে রয়েছে, যেগুলো ব্যাপারে তারা দেখে শুনে বুঝে তারপরেই সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই সব মিলিয়ে যেমন একটি প্রভাব পড়েছে, আরও একটি প্রভাব পড়েছে এই ভোট গণনা চলমান থাকবে নাকি স্থগিত হবে, এই নিয়ে শিক্ষকদের মধ্যেও এক ধরনের টানাপোড়েন রয়েছে, যেটিও এই নির্বাচনের ভোট গণনায় প্রভাব ফেলেছে। সব মিলিয়ে বলা চলে এই সব কারণেই আসলে জাকসু নির্বাচনের ভোটের ফলাফল আসতে সময় লাগছে। অন্য কোনো কারণ থাকলে সেটিও কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন। অপরদিকে ডাকসুতে আমরা দেখেছি প্রায় ৪০,০০০ ভোটার ছিল এবং সেই ভোটারের মধ্যে প্রায় ৭৮% ভোট পড়েছিল এবং প্রতিজন ভোটার ৪১টি ভোট দিয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি ভোট দিয়েছে। সেখানে ৭৮% ভোটারের যে ভোট দিয়েছেন তাতে প্রায় ৩১ লক্ষ ভোট কাউন্ট হয়েছিল। কিন্তু তারা একদিনের মধ্যে ফলাফল ঘোষণা করতে পেরেছেন। এখানে আসলে কারিশমাটা হলো যে তারা ওএমআর মেশিনের মাধ্যমে করেছেন। এই যে ডাকসু নির্বাচন, এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য এক ধরনের ট্রায়াল বলা চলে। কেননা জাতীয় নির্বাচনের আগে তারা কি ধরনের সমস্যায় পড়তে পারেন বা কি হচ্ছে, কিভাবে ভোটাররা চাচ্ছেন, সবকিছু কিন্তু অন্তর্বর্তী সরকার এক ধরনের পর্যবেক্ষণ করছেন। অতএব আগামীতে নির্বাচনের আগে, সেটি হোক বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় নির্বাচন, তার আগে অবশ্যই এক ধরনের পরিকল্পনা রাখতে হবে। যদি দেখা যায় যে একটি সিস্টেমে হচ্ছে না, অন্য সিস্টেমে যাওয়ার জন্য আগেই পরিকল্পনা থাকতে হবে। না হলে জাকসুর মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ফল ঘোষণা শোনার জন্য।